শাবানের ইবাদত নামাজ রোজা আল্লাহর রাসূল বলেছেন। শবে বারাতের নামে বোম ফাটাচ্ছে হারাম ওটা। শবে বারাত উপলক্ষে আমাকে হালুয়া রুটি করতেই হবে, মিথ্যা কথা ওটা। ব্যাঙের মতন কিছু আছে। শবে বারাতের নামে আমাদের ফটকা ফোড়ায় না, বোম ফাটায় না, ওটা হারাম। 1388 নম্বর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। নবী পাক বলেন, ইজা কানাত লাইলাতু নিসমিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। ইজা কানা লাইলাতু নিসমি শাবান, যখন তোমাদের কাছে শাবান মাসের মধ্য রজনী আসবে, নিসমিন মানে অর্ধেক, ছেলেগুলো চলে আছে আহলে সুন্নাত ওয়াল জামাত ওদের দলিল চাপ ফেলে দেবে। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমাদের কাছে শাবানের মধ্য রজনী আসবে, ফাকুমু লাইলাহা, রাত্রিতে কিয়াম, ওয়াসুমু নাহারা, আর দিনের বেলা রোজা রাখো। নবী বলছে শাবানের মধ্য রজনীতে রাত্রিতে নামাজ পড়বে। নামাজ ফরজ নামাজের কথা নবী বলছেন না, অতিরিক্ত নফল নামাজের কথা বলছেন। ওয়াসুমু নাহারা, ফরজ রোজার কথা নয়, এগুলো নফল রোজার কথা রাসূলুল্লাহ বলেছেন। জোরে বলুন, জোরে বলে আল্লাহর রাসূল বলেছেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই শাবানের মধ্য রজনীতে সূর্য গরুব ডুবার পরে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, মানে আল্লাহ পাক রহমতটা বান্দাদের করিব করে দেন। আল্লাহ নেমে আসা মানে বান্দাদের নিকটে আল্লাহ রহমতটা করে দেন। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ পাক বান্দা বান্দীদের করে নিজের দিকে ডাকেন। ফায়াকুল, আল্লাহ পাক বলেন, কি বলেন? আলামিন মুস্তাগফির ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো, আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ পাক তোমাদের তওবাকে কবুল করো, জীবনের গুনাহগুলিকে maaf করে দেব। জোরে বলে আল্লাহ পাক ডাকেন বান্দা বান্দে, আলা মুস্তারজিকু ফারজুকাহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা আছো, রিজিক আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। জোরে বলো আলা মুফতালায়া ফাওয়াফিয়াহু, তোমাদের মধ্যে কেউ রোগ বিমার গ্রস্ত আছে, আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের শিফা দেব। জোরে বলো আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফজর, ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ বান্দা বান্দীদের করে নিজের রহমতের দিকে ডাকতে থাকেন। কবে কবে কবে? এই শাবানের মধ্য রজনী, নিসমিন শাবান। নাই বলবেন না, বলেন আছে, আপনি পড়েন এটা বলতে পারেন, আপনি এতদূর জানেন এটা বলেন, খেয়াল করেন এটা বলেন, নাই বলে উড়িয়ে দিচ্ছেন কেন? নবী পাকের যত হাদিস সব পড়ে ফেলেছেন, নাই বলছেন আপনি? নাই তো তখনই বলে তখন সবের উপর ইলম অর্জন করে ফেলে। সানাউল্লাহ সিদ্দি ওয়াজ করতে গেলে বলে দিলাম, আব্দুর রহমান বলে জলসায় কেউ নাই, শুধু দেখাতে তিনজন আব্দুর রহমান আজকে বসে আছে। আমার তখনই বলার অধিকার থাকবে, আমার তখনই বলার অধিকার থাকবে যখন গোটা জলসার লোকেদের সবার নাম আমি জানবো, আব্দুর রহমান বলে কেউ নাই, তখন বলতে পারো আব্দুর রহমান বলে কেউ নাই। যাত্রার কথায় হই হই করবেন, তিনটে ফেসবুকের ভিডিও থেকে সমাজে অশান্তি করুন, খবরদার সমাজে ফিতনা করবেন না, যাত্রার কথায় কান দেবেন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের সান্নিধ্য হন, আমাদের সান্নিধ্য হন, যাত্রার তিনটে ফেসবুকের ভিডিও থেকে সমাজে অশান্তি করবেন না। ঠিক না ভুল বলছি? এখন শাবান মাস পড়ে গেল, কিছু কিছু দেখি ফেসবুকে শুরু করে দিয়েছে, শাবান মাসে নামাজ নাই, রোজা নাই, নামাজ নাই, রোজা নাই, নামাজ নাই, রোজা নাই। ব্যাং বোঝেন? ব্যাং। কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না, দিচ্ছে তো চুপ করেন, একটু কথা বন্ধ করেন। ব্যাং বোঝেন? ব্যাং কখন ডাকে বলেন তো? বর্ষায় পানি হলে এখন ব্যাঙের আওয়াজ পাওয়া যায়? কথা বলে না, পানি পড়লে গ্যাগো করে না, গ্যাগো। এই ব্যাঙের মতন কিছু আছে, দেখবে শাবান পড়লেই শুরু হয়ে গেল গ্যাগো করা। রমাদান পড়লে তারাবি 8 রাকাত, তারাবি 8 রাকাত, তারাবি 8 রাকাত গ্যাগো করছে। রবিউল আউয়াল পড়লে নবী দিবস নাই, নবী দিবস নাই, নবী দিবস নাই, গ্যাগো করছে।
আবার সারা বছর গল্প নাই, আবার যখন নবী দিবস হবে আবার জ্ঞান করবে। এটা আমার দিকে তাকা, কত বলে না। শাবানের ইবাদত, নামাজ, রোজা আল্লাহর রাসূল বলেছে। জোরে বলে, জোরে বলে, কারোর কথায় কান দেবে। যদি ন্যূনতম এর উপর জ্ঞান থাকতো সমাজে ফিতনা করত। আপনি এটা বলেন শবে বারাতের নামে বোম ফাটাচ্ছে, হারাম, ওটা মানা করেন। ওটা শবে বারাতের নামে সমাজে ফটকা ফোড়ায় না, বোম ফাটায় না, ওটা হারাম, মানা করেন। যদি কারো চিন্তা এটা হয় শবে বারাত উপলক্ষে আমাকে হালুয়া রুটি করতেই হবে, মিথ্যা কথা। ওটা শবে বারাত উপলক্ষে হালুয়া রুটি করতেই হবে, মিথ্যা কথা, কোনো দলিল নাই। করতে পারেন, নিষেধ করিনি। শুধু শবে বারাত কেন, প্রতিদিন করে লোককে খাওয়ানো, মানুষকে খাওয়ানো একটা উত্তম ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ক্ষুধার্তকে খাওয়ানো, গরীবকে খাওয়ানো একটা উত্তম ইবাদত। জোরে বলুন। খাওয়াতে পারে, কিন্তু এই চিন্তা না হয় এই দিন করতেই হবে। করা আর করতেই হবে, দুটো কিন্তু এক না। বললাম খুশি, ইবাদতের দিন একটু গুরুত্বপূর্ণ দিন। তবে শবে বারাত হাদিসে নাই, শবে বারাত দলিল নাই। এই যুক্তি কোথা পেয়েছেন আপনি? কে আপনাকে এই যুক্তিটা দিল? কে বললো? কে বললো? কে বললো? সিয়াসিতার কিতাব আছে সুনান ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ, সিয়াসিতার কিতাবের নাম, হাদিস শরীফের কিতাব, বাবুল মাজাহ ফি লাইলাতিন নিসফ মিন শাবান। একটা অধ্যায় আছে, অধ্যায়, একটা অধ্যায় আছে, বাব আছে। এখানে 1388 নম্বর হাদিস, 1388 নম্বর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। নবী পাক বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। ইযা কানা লাইলাতুন নিসফ শাবান, যখন তোমাদের কাছে শাবান মাসের মধ্য রজনী আসবে, নিসফ মানে অর্ধেক। ছেলেগুলো চুপ করেন, বাইরে ছেলেগুলো চুপ করেন, কথা বলবেন না। কথা বললে হবে কি করে? আমি ওয়াজ করছি, আপনারা কথা বলছেন, চুপ করেন, কথা বললে হবে কি করে? পরিবেশটা নষ্ট করলে হয়। আমি তো গুরুত্বপূর্ণ কথা বলছি, গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ভাইগুলো পাবে কোথায়? গুলো ফেসবুকের ভিডিও দেখে তো সমাজে হই হই করছে, না বললে হবে কি করে? দলিল নাই, দলিল নাই, আমাদের ছেলেগুলো হয়তো দলিল নাই। এত দলিল আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত ওদের দলিল চাপ ফেলে দেবে। বাংলায় থতমত, ইংরেজি পানির মতো, সে কি বুঝবে বলেন তো? ওদের কাজই হলো ঝগড়া লাগানো। আস্তাগফিরুল্লাহ বলেন, এগুলো ঠিক না। আপনি করেন না, করেন না, নাই বলে উড়াচ্ছেন কেন? আল্লাহর রাসূল বলেছেন, যখন তোমাদের কাছে শাবানের মধ্য রজনী আসবে, ফাকুমু লাইলাহা, রাত্রিতে কিয়াম, ওয়াসুমু নাহার, আর দিনের বেলা রোজা রাখো। নবী বলছে শাবানের মধ্য রজনীতে রাত্রিতে নামাজ পড়বে। নামাজ ফরজ নামাজের কথা নবী বলছেন না, অতিরিক্ত নফল নামাজের কথা বলছেন। ফরজ রোজার কথা নয়, এগুলো নফল রোজার কথা রাসূলুল্লাহ বলেছেন। জোরে বলো, জোরে বলে, আল্লাহর রাসূল বলেছেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই শাবানের মধ্য রজনীতে সূর্য গরুব ডুবার পরে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। মানে আল্লাহ পাক রহমতটা বান্দাদের করিব করে দেন। আল্লাহ নেমে আসা মানে বান্দাদের নিকটে আল্লাহ রহমতটা করে দেন। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ পাক বান্দা বান্দীদের করে নিজের দিকে ডাকেন। ফায়াকুল, আল্লাহ পাক বলেন, কি বলেন? আলামিন মুস্তাগফির ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছো? আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ পাক তোমাদের তওবাকে কবুল করো, জীবনের গুনাহগুলিকে maaf করে দেব। জোরে বলে আল্লাহ পাক ডাকেন বান্দা বান্দে, আলা মুস্তারজিকু ফারজুকাহু, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে ওয়ালা আছো? রিজিক আমি আল্লাহ, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। জোরে বলো, আলা মুফতালায়া ফাওয়াফিয়াহু,
তোমাদের মধ্যে কেউ রোগ বিমারগ্রস্ত আছে আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের শেফা দেব। জোরে বলো আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফজর, ফজর তুলু হওয়া পর্যন্ত আল্লাহ বান্দা বান্দীদের করে নিজের রহমতের দিকে ডাকতে থাকেন। কবে কবে কবে? এই শাবানের মধ্য রজনী, নিশমিন শাবান। নাই বলবেন না, বলেন আছে, আপনি পড়েন এটা বলতে পারেন, আপনি এতদূর জানেন এটা বলেন, আপনি খেয়াল করেন এটা বলেন, নাই বলে উড়িয়ে দিচ্ছেন কেন? নবী পাকের যত হাদিস সব পড়ে ফেলেছেন, নাই বলছেন আপনি? নাই তো তখনই বলে তখন সবের উপর ইলম অর্জন করে ফেলে। সানাউল্লাহ সিদ্দিক ওয়াজ করতে গিয়ে বলে দিলাম, আব্দুর রহমান বলে জলসায় কেউ নাই। শুধু দেখাতে তিনজন আব্দুর রহমান আজকে বসে আছে। আমার তখনই বলার অধিকার থাকবে, আমার তখনই বলার অধিকার থাকবে যখন গোটা জলসার লোকেদের সবার নাম আমি জানবো, আব্দুর রহমান বলে কেউ নাই, তখন বলতে পারো আব্দুর রহমান বলে কেউ নাই। হাদিসে নাই বলে দিলেন, আপনার যোগ্যতা অতদূর পৌঁছায় না, কেন ফিতনা করছে, কেন উম্মতকে ঝগড়ার মধ্যে ঠেলে দিচ্ছে? আরেকটা হাদিস শরীফ, এটা 1390 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকতুলু ফি লাইলাতিন নিশমিন শাবান ফায়াকুলু লিজামিইল খালক ইল্লা লিমুশরিকিন আও মুশাহহিন। নবী বলেন আল্লাহ পাক এই শাবানের মধ্য রজনীর রাত্রিতে আল্লাহ তিনি বান্দা বান্দীদের ক্ষমা করেন। যদি বলবেন না, মাফ করে দেন। দুই শ্রেণীর লোক মাফ পায় না, এক নম্বর মুশরিক কাফের, আল্লাহর সাথে শিরককারী, দুই নম্বর মুশাহহিন বিদ্বেষ পোষণকারী অশান্তিকারী লোক, অশান্তিকারী, এই রাতে মাফ পায় না। বাকি সবাইকে আল্লাহ এই রাতে মাফ করে দেন। জোরে বলো খবরদার যাত্রার ভিডিও দেখে হই হই করবেন না, সব দলিল আছে, আল্লাহ কবুল করে বলুন আমিন। দাদা হুজুর মানেন 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 মানেন, নীতিতে মজবুত হন। পাঁচ হুজুরকে মানেন, আব্বাদান চাচাদান মুরব্বি হুজুরগুলিকে মানেন, নীতি ঠিক করেন। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি মনে হয় খারাপ, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই, আপনি মজবুত হন, নীতি ঠিক করেন, কারোর কথায় কান দেবেন না। আর একটা করে গোল জামা করবেন, গোল গলা, কলার হবে না, কলার হবে না, গোল গলা। এই ঘন্টি করবেন একটা ঘন্টি, আর এই নেট করবেন, নেট, আর নিসফু সাক, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে পাঞ্জাবিটা ঝুল হবে, গোল গলা, কলার ছাড়া, ঘন্টি করবেন, নেট করবেন, গোল নিসফু সাক পাঞ্জাবি করবেন। সবাই একটা করে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু এটা বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, ভুল মানে করবেন না, অবশ্যই হবে, তবে মানে একটা গোল জামা করবেন, কলার ছাড়া করবেন। 21, 22, 23, 24, ইংরেজির মার্চের 5, 6, 7 বার মঙ্গল, বুধ, বৃহস্পতি। আল্লাহ পাক সকলকে সুস্থ রাখেন, যাবার তৌফিক দেন, বলেন আমিন। সবাই গোল জামা পরে যাবেন, সবাই গোল জামা পরে যাবেন, 1 মাস সময় আছে এখনো ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন, জলে বলেন আমিন। সবাই একটা করে গোল জামা করবেন, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। সকল বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ পড়েন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে, তানার দরবারে দোয়া মাগা হবে। সকলে তেলাওয়াত করেন আস্তাগফিরুল্লাহ।